আজকে আমি এসে গেছি খিদিরপুর পঁচাত্তর পল্লী ক্লাব। এনাদের কিন্তু আজকে শারদ উৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। এনাদের কিন্তু 62তম বর্ষ খুঁটি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে যেতে হবে সেখানে সংস্থাপন করছেন ক্লাবের সব মাটি দিয়ে এই বছর তো খুবই অন্যরকম একটা কাজ হতে চলেছে। সৌভিক কালী পুরো দায়িত্বে আছে, আমি প্রতিমাটার দায়িত্বে আছি। তবে এটুকু বলতে পারি একটা ভিন্ন স্বাদের কাজ, এবং আমার যে ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা একটা অন্য রকম ঠাকুর হবে। আমার বিগত দিনের স্টাইল থেকে বেরিয়ে একটা অন্য ধরনের ঠাকুর হবে, সেটা আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি। এখানে একটা সামাজিক বার্তা থাকবে পুজোর মধ্যে, যেটা খুব আজকের দিনে ভাইটাল ব্যাপার। সেইটা যেন এসে দেখে, এবং দেখলে আমি বলতে পারি একটা ভিন্ন স্বাদের কাজ তারা দেখতে পাবে, দেখলে আনন্দ পাবে। আমি আজকে পোস্টারটা লঞ্চ করেছি স্বর্গরাজ্য বলতে আমরা যে সাধারণত মানে আমাদের যে কনসেপ্ট স্বর্গরাজ্য মানে একটা ড্রামাটিক ব্যাপার, হ্যাঁ সেই ব্যাপারটা এখানে থাকবে না। হ্যাঁ মানে একটু অন্যরকম একটা রূপকী স্বর্গরাজ্য যাকে বলে। হ্যাঁ এটা ক্রমশ প্রকাশ তো আস্তে আস্তে আমরা গাছ নিয়ে কি কাজ হতে চলেছে একটা শুনতে পেলাম আর কি। এটা হয়তো হতে পারে, পরে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি স্বর্গরাজ্য বলতে কি সেটা তখন বুঝতে পারবেন যখন ওপেনিং হয়ে যাবে। তবে একটা অন্য ধরনের কিছু বার্তা থাকছে। হ্যাঁ ডেফিনেটলি এনভায়রনমেন্টাল ইস্যু নিয়েই কাজ হবে। পরিমলদার সাথে তো আমি লাস্ট 3 বছর দুটো পুজো করেছি ঠাকুরিয়াতে। এটা তো পরিমলদাই আমার ঠাকুর করে, এই বছরও পরিমলদাই আমার ঠাকুর করছে। আমাদের জন্য কোলাবোরেশন খুবই ভালো, মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যেটা বলি পরিমলদা বুঝতে পারে খুব সহজে, পরিমলদা যেটা বলে আমি বুঝতে পারি। পরিমলদা যেহেতু সিনিয়র, আমার ছোটো ছোটো ভুলগুলো আমি পরিমলদার কাছে গিয়ে কনসাল্ট করি যে দাদা দেখো এটা আমার ঠিক হচ্ছে কিনা। পরিমলদা সেগুলো আমাকে শুধরে দেয় যদি কিছু ভুল থাকে। এরকমভাবে আমরা দুজনে কাজ করি। পাশাপাশি বড় বড় পুজো আছে, বাজেটও বিগ বাজেট, যেমন 25 পল্লী শারদিয়া, এর তো বিগ বাজেট। তার মধ্যেও আমরা ছোটো বাজেটের মধ্যে একটা ভালো কাজ উপস্থাপনা করার চেষ্টা করছি, এবং একটা অন্য ধরনের কাজ করার চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে কাজটা, মানে এসে নিরাশ হবে না পাবলিক।